আজ সন্দেশখালীতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি যখন সন্দেশখালীতে যাচ্ছিলেন সেই সময় তাকে বাধার মুখে পড়তে হয়। বিক্ষোভ তৃণমূলের পক্ষ থেকে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বকেয়া দাবিতে বিক্ষোভ তৃণমূলের মিনাখার মালঞ্চ বাজারে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। কেরল সফরের মাঝেই রাজ্যে ফিরে সন্দেশখালীর পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপালের গাড়ি আটকায় বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। মিনাখার মালঞ্চ বাজারের সামনে বিক্ষোভ দেখানো হয়, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সন্দেশখালীতে রাজ্যপাল সিভি আনন্দ বোস যাওয়ার পথেই আজকে বাধার মুখে পড়তে হয়েছে তাকে। পাশাপাশি আরো একটি ছবি দেখাবো, সন্দেশখালীর যে বিধানসভায় তুমুল হট্টগোল হইচই এর ছবি। বিজেপির 6 বিধায়ককে সাসপেন্ড করা হয়, ওয়েলে বসে বিক্ষোভ দেখান বিরোধীরা, তারপরে অধিবেশন ওয়াকআউট করেন তারা। এছাড়াও তারা একটি টি শার্ট পরে ঢোকেন, যে টি শার্টে লেখা রয়েছে সন্দেশখালীর পাশে রয়েছে, কিন্তু তখনই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাদেরকে সেই টি শার্ট খুলতে বলেন এবং তারই প্রতিবাদ জানান বিজেপির বিধায়করা। বিধানসভায় তুমুল হট্টগোল হয়েছে এর ছবি উঠে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটি বিশেষ টি শার্ট পরেছেন বিজেপির বিধায়করা, যেখানে যে টি শার্টে লেখা রয়েছে সন্দেশখালীর পাশে আছি, কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই টি শার্ট খোলার কথা বললেই প্রতিবাদ জানান বিজেপির বিধায়করা। দুটি ছবি আপনারা দেখছেন, একদিকে বিধানসভায় বিজেপির বিক্ষোভ, অন্যদিকে মিনাখাতে সেখানে বাধার মুখে পড়তে হয়েছে রাজ্যপালকে। রাজ্যপালের গাড়ি আটকে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। অন্যদিকে পাশাপাশি ওয়েলে বসে বিক্ষোভ বিরোধীদের। আরো বিস্তারিত জানবো আজকে ঠিক কি হলো বিধানসভাতে। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, বিধানসভার বাইরেও আজকে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা, কি ছবি উঠে এলো? একেবারেই দেখো, বিধানসভার বাইরে বিধানসভার অধিবেশন চলাকালীন অসংসদীয় আচরণ করেছেন বিজেপি বিধায়করা। এই কারণ দেখিয়ে কিন্তু 6 জন বিজেপি বিধায়ক, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্র এবং শঙ্কর ঘোষ সহ কিন্তু 6 জন বিজেপি বিধায়ককে ইতিমধ্যে সাসপেন্ড করেছে এবং সেই সাসপেন্ড করার পরেই দেখা যায় শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্র পাল সহ এই 6 জন বিধায়ক কিন্তু বিধানসভার যে অধিবেশন সেই অধিবেশনের বাইরে বেরিয়ে আসেন এবং বিধানসভার যে গেট রয়েছে সেই 2 নম্বর গেটের সামনে এসে তারা কিন্তু বিক্ষোভ দেখান এবং সন্দেশখালী সঙ্গে আছি সেই স্লোগান দেন। পাশাপাশি জয় শ্রীরাম এই স্লোগানও কিন্তু তাদের দিতে দেখা যায় এবং শুভেন্দু অধিকারী জানান, সন্দেশখালী নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম তাই আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে। সন্দেশখালীর মানুষের হয়ে কথা বলার জন্য আমরা সাসপেন্ড হয়ে খুশি, তবে যেভাবে আমাদের সাসপেন্ড করা হয়েছে সেই সাসপেনশন আমরা মানছি না, আমরা এর বিরোধিতা করব এবং সন্দেশখালীর মানুষের সঙ্গে আমরা থাকবো, তাদের হয়ে লড়াই করব, এই বার্তা কিন্তু তিনি দেন। এবং তিনি যে বিধানসভা থেকে যে প্রশ্নপত্র তাদের দেওয়া হয়েছিল সেই প্রশ্নপত্র, যেমন বিধানসভা সূত্রে খবর বিধানসভা অধিবেশনের বাইরেও তারা ছিঁড়ে ফেলেছিল, সেইভাবে কিন্তু বিধানসভা গেটের বাইরেও দেখা যায় যে সেই প্রশ্নপত্র কিন্তু এই 6 জন বিধায়ক ছিঁড়ে ফেলে এবং ছিঁড়ে কিন্তু তারা রাস্তায় ছড়িয়ে দেয় এবং তারা কিন্তু বলেন সন্দেশখালীরা প্রশ্ন করার জন্য তাদেরকে যেহেতু সাসপেন্ড করা হয়েছে এই সাসপেনশন তারা মানবে না এবং আর কিছুক্ষণের মধ্যে তারা একটি বৈঠকে বসেছে। সেই বৈঠক শেষ করেই কিন্তু তারা 12:30টা নাগাদ বিধানসভা থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন এবং যেহেতু সন্দেশখালীতে 144 তারা গাড়ি রয়েছে, পাশাপাশি আজ আমরা জানি সন্দেশখালীতে রাজ্যপালও গেছেন, সেই জন্য রাজ্যপালকে সম্মান জানিয়েই তারা সন্দেশখালীর যেখানে তাদেরকে পুলিশ আটকে দেবে সেখানেই তারা অবস্থান বিক্ষোভ করবেন। তবে পুলিশের কাছে তারা আবেদন জানাবেন শুভেন্দু অধিকারী সহ 4 জন মহিলা বিধায়ককে যেন সন্দেশখালীর যে গ্রাম যেখানে এতদিন পর্যন্ত অত্যাচার চালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে, সেই সন্দেশখালী 2 এবং সন্দেশখালী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তাদের যেন প্রবেশ করতে দেওয়া হয়। সেখানে গিয়ে তারা যেসব অত্যাচারিত মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। যদি তাদেরকে সেখানে সেই 5 জন বিধায়ককে অর্থাৎ শুভেন্দু অধিকারী সহ 4 জন মহিলা বিধায়ককে যদি সেই জায়গায় যেতে না দেওয়া হয় সেক্ষেত্রে পরবর্তী তারা কি পদক্ষেপ নেবে সেটা কিন্তু তারা সেখান থেকেই ঠিক করবে। তবে কিছুক্ষণ আগেই দেখা যায় যে গেটের বাইরে এসে বিজেপি বিধায়ক 6 জন বিজেপি বিধায়ক তারা বিক্ষোভ দেখান এবং তারপরেই কিন্তু ফের যে বিধানসভা অধিবেশন সেই অধিবেশনে যান এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে বিজেপি বিধায়কদের কিন্তু একটি বৈঠক চলছে, সেই বৈঠক শেষ হলে কিন্তু 12:30টা নাগাদ বিধানসভা থেকে বেরিয়ে কিন্তু তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবে। এবং তোমাকে যেটা আরো জানিয়ে রাখবো, আগামী সপ্তাহে শনিবার আমরা কিন্তু দেখেছিলাম বিধানসভা থেকে রাজভবনের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী একটি রুট মার্চ করেছিল এবং সেখানে রাজ্যপাল না থাকলেও রাজভবনের অফিসে গিয়ে কিন্তু একটি ডেপুটেশন জমা দিয়েছিল এবং
24 ঘন্টার কিন্তু সময়সীমা একেবারে বেঁধে দিয়েছিল রাজ্যপালের জন্য। তারা বলেছিল যে 144 ধারা জারি রয়েছে সন্দেশখালীতে এবং ইন্টারনেট পরিষেবা যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তার কিন্তু দ্রুত সুরাহা করতে হবে এবং যেসব মহিলারা অত্যাচারিত হয়েছে তাদের বিষয়টিও ভেবে দেখতে হবে রাজ্যপালকে, না হলে কিন্তু তারা সন্দেশখালীতে গিয়ে 144 ধারা ভেঙে ঢোকার চেষ্টা করবে। তবে সেই জায়গায় যখন দেখা যাচ্ছে যে সোমবার রাজ্যপাল সন্দেশখালীতে গেছেন, তো সেই জায়গায় 144 ধারা ভেঙে তারা কোনোভাবেই ভেতরে প্রবেশ করবেন না, তাদেরকে যেখানে বাধা দেওয়া হবে তারা সেখানে বসে পড়বে। তবে শুভেন্দু অধিকারী সহ 4 জন মহিলা বিধায়ককে সন্দেশখালীর 1 এবং 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে প্রবেশ করতে দিতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। তবে সেক্ষেত্রে যদি সেই 5 জন বিধায়ককে প্রবেশ করতে না দেওয়া হয় সেখানে পরবর্তী পদক্ষেপ কি নেবে তারা কিন্তু সেখান থেকেই সেটা স্থির করবেন। কমপ্লিট। আপাতত ধন্যবাদ প্রীতি। আমাদের সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 জন মহিলা বিজেপি বিধায়ক আজকে সন্দেশখালীতে যাবেন। ওয়াক আউটের পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। অচল করেছে বিধানসভা, 30 মিনিট অচল করেছে। আমরা মাটিতে বসে সন্দেশখালীর মায়েদের সমর্থন করেছি। এর আগেও আমরা সন্দেশখালী যাব 12:30। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের অপর প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, ইতিমধ্যেই আমরা জানি রাজ্যপালের গাড়ি আটকে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা মিনাখার মালঞ্চ বাজারে। ঠিক কি পরিস্থিতি তখন তৈরি হয়েছিল, কেন তারা বিক্ষোভ দেখালেন? হ্যাঁ দেখো পম্পি, রাজ্যপাল সিভি আনন্দ বোস দমদম এয়ারপোর্টে নামার পর তার কনভয় নিয়ে তিনি কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে বাসন্তী হাইওয়েতে যেখানে মিনাখা মালঞ্চ বাজার, সেই মালঞ্চ বাজার সংলগ্ন এলাকায় মিনাখা ব্লক তৃণমূলের পক্ষ থেকে তারা কিন্তু হাতে প্লাকার্ড নিয়ে তার রাজ্যপালের গাড়ি যে সময় অর্থাৎ কনভয় যখন তারা মালঞ্চ বাজার দিয়ে পাস করছিল ঠিক সেই সময় কিন্তু তারা গাড়ির সামনে অর্থাৎ গাড়ির সাইডে রাস্তার পাশে দাঁড়িয়ে তারা কিন্তু হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করেছিল এবং তাদের মূলত যে দাবি ছিল 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার যে ঘরের টাকা 1,15,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। সে কারণের জন্য কিন্তু তাদের এই মূলত বিক্ষোভ দেখানোর কারণ। তার পাশাপাশিও যেটা ছিল যে গ্যাসের দাম যেখানে 400 টাকা ছিল সেখানে কিন্তু 1200 টাকা দিয়ে গ্রামবাসীদের অর্থাৎ মানুষের কিন্তু গ্যাস কিনতে হচ্ছে। সেই কারণে বিভিন্ন দফা দাবি নিয়ে কিন্তু তারা আজকে রাজ্যপালের গাড়ি আজকে আটকিয়েছিল, আটকে রাস্তার পাশে আটকে কিন্তু তারা বিক্ষোভ দেখায় মিনাখা তৃণমূল ব্লকের পক্ষ থেকে, ব্লক তৃণমূলের পক্ষ থেকে। পম্পি, আপাতত ধন্যবাদ প্রবীর। আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছবি, একদিকে বিধানসভাতে যেখানে বিজেপি আজকে ওয়াকআউট করেছে, তারপরেই তারা বিধানসভার বাইরে আসেন, বাইরে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। অন্যদিকে রাজ্যপাল আজ সন্দেশখালীতে আজকে রাজ্যপাল যাচ্ছেন, কিন্তু সেখানেও তাকে বাধার মুখে পড়তে হয়েছে মিনাখার মালঞ্চ বাজারে। আজ সন্দেশখালীতে রাজ্যপাল কেরল সফর কাটছাট করেই রাজ্যে ফিরেছেন সিভি আনন্দ বোস। রাজ্যের কাছে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। সন্দেশখালীর পথেই রাজ্যপাল সিভি আনন্দ কেরল সফর কাটছাট করে তিনি ফিরেছেন। সন্দেশখালীতে ভয়ানক ঘটনা ঘটেছে যা টনক নড়িয়ে দিয়েছে। সন্দেশখালীতে কি ঘটেছে খতিয়ে দেখব, বিমানবন্দরে আজকে বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। I was in Kerala organizing a week-long Bengal festival there to showcase the best that is there in the culture and heritage of this great land. When I heard the shocking and shattering tale of the incidents which took place in Sandeshgali, I have cut short my program there. I am going to Sandeshgali to see for myself what is a real Sandesh from the gullies of Sandeshgali. I will react to you after seeing that place.